স্বাগত জানাচ্ছি প্রবাসী বাংলাদেশে, আপনাদের সাথে আছি আমি সৌমিত্র শুভ্র। উৎসবমুখর পরিবেশে মধ্যপ্রাচ্যের সব দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল আজহা। স্থানীয়দের সাথে ঈদ পালন করছেন প্রবাসী বাংলাদেশিরাও। ঈদ জামাতে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের জন্য দোয়া করেন মুসল্লিরা। সেই সাথে ধর্মের সঠিক শিক্ষার মাধ্যমে বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত। বিশ্বের শান্তি ও কল্যাণ কামনার মধ্য দিয়ে পবিত্র ঈদ উল আজহা পালিত হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। উৎসবে সামিল হয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। সৌদি আরবের বিভিন্ন জায়গায় তাদের উদ্যোগে আয়োজিত হয় ঈদের জামাত। নামাজ শেষে একে অপরের সাথে বিনিময় করেন ঈদের শুভেচ্ছা। ঈদের শুভেচ্ছা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের জন্য, সবাই সুন্দরভাবে ঈদ করুক। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগতেছে। আমরা দীর্ঘদিন সৌদি আরব আছি। এখন আমার ফ্যামিলিকে নিয়ে আসছি। ওনাদেরকে কাছে পেয়ে আরো অনেক ভালো লাগতেছে, আরো অনেক আনন্দিত। মক্কার মসজিদুল হারাম ও পবিত্র মসজিদে নববীতে অনুষ্ঠিত হয় ঈদের নামাজ। এতে অংশ নেন লাখো মুসল্লি। উপস্থিত ছিলেন সৌদি রাজপরিবারের সদস্যরাও। পরে দেয়া হয় পশু কোরবানি। সামিল হন প্রবাসী বাংলাদেশিরাও। কাতারের লুসাইলে ঈদ জামাতে অংশ নেন আমির শেখ তামিম। নামাজ শেষে মুসলিমদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। রাজধানী দোহা সহ বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক বাংলাদেশি অংশ নেন জামাতে। যথাযোগ্য মর্যাদায় সংযুক্ত আরব আমিরাতেও পালিত হচ্ছে ঈদ। দেশটির বিভিন্ন এলাকায় মসজিদ ও ঈদগাহে নামাজ আদায় করেন প্রবাসী বাংলাদেশিরা। নিজেদের মধ্যে কুশল বিনিময়ের পাশাপাশি দেশবাসী ও পরিবারের সদস্যদের জানান ঈদের শুভেচ্ছা। ঈদের আনন্দ আমাদের সবার। ঈদ হোক আত্মশুদ্ধির, সৌহার্দ্য, সম্প্রীতির। আসুন আমরা সব শ্রেণী পেশার মানুষ, ছোট বড়, ধনী গরিব, এক কাতারে সামিল হয়ে আজ ঈদের আনন্দ ভাগাভাগি করে নিই। সংযুক্ত আরব আমিরাতে ফ্যামিলি ছাড়া আমরা ঈদ কাটাচ্ছি। আলহামদুলিল্লাহ, অনেক ভালো ঈদ কাটছে। এই ফ্যামিলির জন্য অনেক শুভকামনা রইল। আগামীকাল তো বাংলাদেশে ঈদ হবে। ফ্যামিলি ছাড়া ঈদ প্রবাসে আলহামদুলিল্লাহ ভালো আছি। বিশ্বের বিভিন্ন দেশে বুধবার ঈদ হলেও ভৌগোলিক কারণে বাংলাদেশ, ভারত, পাকিস্তানে ঈদ উদযাপন বৃহস্পতিবার। হিমাদ্রিতা বর্মন, যমুনা নিউজ। মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে ফ্রান্সেও পালিত হচ্ছে ঈদ উল আজহা। নানা আয়োজনে ঈদ উদযাপন করছেন প্রবাসী বাংলাদেশিরাও। ফ্রান্সের প্যারিসে বাঙালি অধ্যুষিত ওভারভিলা বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টারে বুধবার সকালে অনুষ্ঠিত হয় ঈদের জামাত। ভেদাভেদ ভুলেও স্থানীয়দের সাথে বিভিন্ন দেশের প্রবাসীরা অংশ নেন জামাতে। প্রবাসীদের ঈদের শুভেচ্ছা জানাতে মসজিদে আসেন স্থানীয় মেয়র আজিদিন তাইবি। দেশের তুলুজ, লিল সহ আরও কয়েকটি শহরে অনুষ্ঠিত হয় ঈদ জামাত। ফ্রান্সে ঈদের ছুটির চল না থাকায় নামাজ আদায় করে চাকরিজীবীদের যেতে হয় কাজে। ফ্রান্সে প্রবাসীদের ঈদ উদযাপনের বিস্তারিত জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আবু তাহির। তাহির, ঈদ মোবারক। কিভাবে উদযাপিত হলো পবিত্র ঈদ উল আজহা শুনতেছি আপনার কাছ থেকে। সৌমিত্র, আপনাকেও ঈদ মোবারক জানাচ্ছি। আপনি জানেন যে ব্রেক্সিটের পরে সবচেয়ে বৃহৎ বাংলাদেশি দ্বিতীয় কমিউনিটি বলা চলে ইতালির পরেই বাংলাদেশিদের অবস্থান হচ্ছে ফ্রান্সে। স্বাভাবিকভাবেই আজকে অত্যন্ত আনন্দের মধ্য দিয়েই ফ্রান্সের প্রবাসী বাংলাদেশিরা ঈদ উদযাপন করেছেন অন্যান্য জাতিগোষ্ঠীর মুসলমানদের সাথেই। বাংলাদেশি ব্যবস্থাপনায় বাংলাদেশি ওভারভিলা মসজিদ এবং স্তা ইসলামিক সেন্টারে এবার ঈদ উদযাপন হচ্ছে এবং ব্যাপক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আরেকটি বিষয় হচ্ছে যে কুরবানি কিন্তু এখানে সরাসরি বাংলাদেশে যেরকম প্রকাশ্যে দেওয়া যায়, এখানে এরকম ব্যবস্থা নেই। কোরবানির জন্য অর্ডার করলে দেন রাতের বেলা বা পরের দিন কোরবানির মাংস কিন্তু সবাই বাসায় পান। এটাই হচ্ছে এখানকার মূলত নিয়ম। এবং এবার ফ্রান্সে এই ঈদ উপলক্ষে প্রত্যেকটি মসজিদে বা প্রত্যেকটি ইসলামিক সেন্টারগুলোতে যেখানে ঈদের নামাজ পড়া হয় সেখানে কিন্তু ব্যবস্থা নেওয়া হয়েছিল, নিরাপত্তা ব্যবস্থা ভালোভাবেই। এবং প্রায় দেখা গেছে যে প্রত্যেক এলাকারই যারা মিউনিসিপ্যালিটি বা মেয়র আমরা বলে থাকি, মেয়ররা কিন্তু এসে মুসলমানদের ঈদ শুভেচ্ছা দিয়েছেন, খোঁজ খবর নিয়েছেন এবং একটি শক্তিশালী ফ্রান্স সকল জাতিগোষ্ঠীর মিলে করার প্রত্যয় ব্যক্ত করেছেন। এবং এবারের ঈদের পরিবেশ অত্যন্ত সুষ্ঠু, সুন্দর এবং সাবলীল বলা চলে। বিশেষ করে এই ঈদকে কেন্দ্র করে আজকে বেশ কয়েকটি জায়গায় ঈদের ফেস্টিভ্যাল করা হয়েছিল বাংলাদেশি ব্যবস্থাপনায়। এবং বাংলাদেশের যে রাষ্ট্রদূত এখানে আছেন ফ্রান্সে নিযুক্ত খন্দকার এম তালহা, তিনি তার বাসভবনে কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দকে আহ্বান জানিয়েছেন
তার রাষ্ট্রদূতের আমন্ত্রণে সেখানে অনুষ্ঠানও সম্পন্ন হয়েছে। এটাই ছিল ফ্রান্স থেকে ঈদ উল আজহার বিস্তারিত তথ্য। ধন্যবাদ তাহির আপনাকে। সৌদি আরবের সাথে মিল রেখে ইতালিতেও পালিত হচ্ছে ঈদ উল আজহা। স্থানীয় মুসলিমদের সাথে ঈদ উদযাপনে সামিল হয়েছেন প্রবাসী বাংলাদেশিরাও। রাজধানী রোম, ভেনিস, মিলানো, জেনেভা, মনফালকোনে, নাপোলি, ট্রেভিজো, বলোনিয়া সহ কয়েকটি শহরে অনুষ্ঠিত হয় ঈদের জামাত। মসজিদ ও খোলা মাঠে করা হয় আয়োজন। বুধবার স্থানীয় সময় সকাল 6টায় শুরু হয় জামাত, চলে 9টা পর্যন্ত। বাংলাদেশি প্রবাসীদের সাথে অংশ নেন বিভিন্ন দেশের মুসলিমরা। ভেনিসের বায়তুল মামুর কেন্দ্রীয় জামে মসজিদে 5টি ঈদ জামাত অনুষ্ঠিত হয়। ভেদাভেদ ভুলে নামাজ আদায় করেন প্রায় 3000 মুসল্লি। জামাত শেষে স্থানীয় প্রশাসন থেকে নির্ধারিত স্থানে দেন পশু কোরবানি। বুধবার সৌদি আরবের সাথে ইউরোপের দেশ ফিনল্যান্ডেও পালিত হচ্ছে ঈদ উল আজহা। নানা আয়োজন ঈদ উদযাপন করছেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। স্থানীয় সময় সকাল 9টায় রাজধানী হেলসিঙ্কির কেন্দ্রীয় বাংলাদেশ জামে মসজিদ সহ কয়েকটি এলাকায় অনুষ্ঠিত হয় ঈদের জামাত। বাংলাদেশি প্রবাসী ছাড়াও বিভিন্ন দেশের মুসলিমরা অংশ নেন জামাতে। দেশ, জাতীয় মুসলিম উম্মার কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। জামাত শেষে একে অপরের সাথে কোলাকুলি করে বিনিময় করেন ঈদের শুভেচ্ছা। ঈদ জামাতে অংশ নেন নারীরাও। ঈদের আগের দিন উৎসবমুখর পরিবেশ দেখা যায় শপিং মল ও সুপারমার্কেটগুলোতে। এদিকে বুধবার যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র পালিত হচ্ছে ঈদ। প্রবাসী বাংলাদেশিরাও মেতেছেন ঈদ আনন্দে। নিউ ইয়র্কের ব্রুকলিনে অনুষ্ঠিত হয়েছে বেশ কয়েকটি ঈদের জামাত। লস অ্যাঞ্জেলেসের লিটল বাংলাদেশ চার্চ ম্যাকডোনাল্ডের সামনে আয়োজিত জামাতে প্রায় 10,000 মুসল্লি নামাজ আদায় করেন। স্থানীয় বড় জামে মসজিদ বাংলাদেশ মুসলিম সেন্টারেও ঈদ উল আজহার জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া দারুল জান্নাহ, বায়াতুল জান্নাহ মসজিদের ভেতরে আয়োজন করা হয় ঈদ জামাত। বিভিন্ন দেশের মুসলিমদের সাথে নামাজ আদায় করেন প্রবাসী বাংলাদেশিরা। যুক্তরাষ্ট্র বাংলাদেশের বন্ধু, তারা সম্পর্ক আরও সুদৃঢ় করতে চায়, এই মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। সিলেটে নিজ বাসায় তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নে আগ্রহী, তাই যুক্তরাষ্ট্র থেকে ঘন ঘন কর্মকর্তারা বাংলাদেশ সফর করছেন। মানবাধিকার ইস্যুতে যেসব ভুল তথ্য উপস্থাপন করা হয়েছে তা খতিয়ে দেখছেন তারা। দ্রুতই দেশের জন্য ভালো খবর আসবে বলে জানান ডক্টর মোমেন। আমেরিকা আমাদের বন্ধু দেশ। আমেরিকা চাচ্ছে যে তাদের দিকে যাতে আমরা আরো নুয়ে পড়ি, কিন্তু আমরা ব্যালেন্সিং মেনটেন করছি। সেই কারণে তারা আমাদের বারবার এসে তাক দিচ্ছে। গুড নিউজ ইজ তারা আমাদের মান দিচ্ছে এবং আমাদের সাথে এঙ্গেজমেন্ট বাড়াতে চাচ্ছে। সিলেটের ওসমানীনগর উপজেলার সৈয়দপুর গ্রামের শতাধিক মানুষের মাঝে বিতরণ করা হয়েছে খাদ্য সামগ্রী। ঈদ উল আজহা উপলক্ষে ইউথ গ্লোবাল ফাউন্ডেশন যুক্তরাজ্য শাখার উদ্যোগে করা হয় আয়োজন। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির আহ্বায়ক সৈয়দ সাদেক আহমদ, পরিচালনা করেন দুলাল মিয়া। উপস্থিত ছিলেন সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহেদ আহমদ মুসা, মোশাহিদ আলী ও দিলওয়ার হোসেন সহ অনেকে। ইউথ গ্লোবাল ফাউন্ডেশন যুক্তরাজ্য ও বাংলাদেশের সমাজ উন্নয়নে দীর্ঘদিন ধরেই কাজ করে যাচ্ছে। বিশেষ করে তরুণ সমাজের উন্নয়নে সংগঠনটি বিভিন্ন প্রশিক্ষণ, সেমিনারের আয়োজন করে থাকে। সাফ চ্যাম্পিয়নশিপের খবর, পিছিয়ে পড়েও ভুটানকে 3-1 গোলে হারিয়ে 14 বছর পরে আসরে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। একটি করে গোল করেছেন শেখ মোরসালিন ও রাকিব হোসেন, বাকি গোলটি আত্মঘাতী। সবগুলো গোলই হয়েছে প্রথমার্ধে। শেষ 4-এ বাংলাদেশের প্রতিপক্ষ এই গ্রুপের চ্যাম্পিয়ন কুয়েত। 1 জুলাই প্রথম সেমিফাইনালে মাঠে নামবে দেশ দুটি। বেঙ্গালুরু থেকে মামুনুর রশিদের রিপোর্ট। এ যেন আকাশ ভেঙে মাথায় পড়ার অবস্থা। আগের 2 ম্যাচে জয় না পাওয়া ভুটান এমন ফুটবল খেলবে কে ভেবেছিল। বাংলাদেশের জালে প্রথম গোল। 12 মিনিটে লিড নিয়ে লাল সবুজদের একরকম চেপে ধরল দলটা। এরপর দূরপাল্লার এমন শট গোলবারে কাপন ধরানোর সাথে সাথে কাপন ধরিয়েছিল বাংলাদেশের সমর্থকদের মনেও। কিন্তু এই বাংলাদেশ যে ঘুরে দাঁড়াতে জানে, এই বাংলাদেশ যে হারার আগে হার মানে না, এই বাংলাদেশ যে লড়াই করে জিততে জানে। সেই লড়াইয়ে প্রাণ ফেরালেন মাত্র 4র্থ আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামা মোরসালিন। তুলে নিলেন ক্যারিয়ারের 2য় গোল। সেই সাথে বাংলাদেশ ফিরল সমতায়। এর 9 মিনিট পর আবারও মোরসালিন, এবার গোলদাতা নয়, অ্যাসিস্ট দাতা। তার মাপা ক্রস রাকিবের কাছে, গোলরক্ষককে একা পেয়েও জামালকে বল দিতে যান রাকিব। সেটি প্রতিপক্ষের ডিফেন্ডারের গায়ে লেগে জালে জড়ালে লিড পায় বাংলাদেশ।
37 মিনিটে এবার রাকিব হোসেনের চমক, একাই বল টেনে নিয়ে দুর্বেদ্য কোণ থেকে গোলরক্ষককে পরাস্ত করলেন এই ফরওয়ার্ড, আর তাতেই 3-1 ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ, যেখান থেকে ভুটান আর ঘুরে দাঁড়াতে পারেনি। দ্বিতীয়ার্ধে বাংলাদেশ আক্রমণের থেকেও নিজেদের দখলে বল রাখার চেষ্টা করে বেশি। রাফি, সজীব, জনি, রবিউলদের পরখ করে নেন কোচ। 14 বছর পর সেমিফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ, এবার 18 বছরের অপেক্ষা ঘোচানোর পালা। আরও একটা দাপুটে জয়, এই বাংলাদেশ ঘুরে দাঁড়াতে জানে। 14 বছরের অপেক্ষা ঘুচলো, এবার 18 বছরের অপেক্ষা ঘোচার পালা। এই বাংলাদেশ লড়াই করতে জানে, কামব্যাক করতে জানে। এই বাংলাদেশকে আপনার সমীহ করতেই হচ্ছে। মামুনুর রশিদ, যমুনা স্পোর্টস, বেঙ্গালুরু। শেষ পর্যন্ত বিলুপ্ত হয়ে যাচ্ছে রাশিয়ার আলোচিত ভাড়াটে সেনাদল ওয়াগনার গ্রুপ। মস্কোর বিরুদ্ধে বিদ্রোহের পর ভাগ্য বিপর্যয় ঘটেছে দাপুটে এই গোষ্ঠীর। এরই মধ্যে সামরিক বাহিনীর কাছে অস্ত্র হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়ে গেছে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। দলটি বিলুপ্ত হলে ওয়াগনার যোদ্ধাদের ভবিষ্যৎ কী হবে তা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। তবে যোদ্ধাদের সামনে বিকল্প 3টি পথ খোলা রেখেছে পুতিন প্রশাসন। মস্কোর বিরুদ্ধে রাশিয়ার ভাড়াটে যোদ্ধাদের সংগঠন খ্যাত ওয়াগনার গ্রুপের বিদ্রোহ অবসানের পর থেকেই সংগঠনটির ভবিষ্যৎ নিয়ে চলছিল নানা জল্পনা। বিদ্রোহ করা সেনারা কঠোর শাস্তির আওতায় আসবে নাকি তাদের ক্ষমা করা হবে, এ নিয়ে আসছিল নানা তত্ত্ব। সব জল্পনার অবসান ঘটিয়ে ওয়াগনারের ভবিষ্যৎ কি হবে তা এবার নিশ্চিত করল পুতিন প্রশাসন। শেষ পর্যন্ত বিলুপ্তই হচ্ছে রাশিয়ার সামরিক শক্তিকে জোরদার করে আসা সেনা দলটি। এরই মধ্যে ট্যাঙ্ক, মিসাইল সহ ওয়াগনারের ব্যবহৃত ভারী যুদ্ধাস্ত্র প্রতিরক্ষা বাহিনীর কাছে হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়েছে। সমঝোতা অনুযায়ী যোদ্ধাদের কঠোর শাস্তির আওতায় আনা হবে না বলে ঘোষণা দেওয়া হয়েছে। তাদের সামনে 3টি পথ খোলা রেখেছে পুতিন প্রশাসন। চাইলে চুক্তি স্বাক্ষর করে রুশ সেনাবাহিনীতে যোগ দিতে পারবে ওয়াগনার সেনারা, অন্যথা অস্ত্র ত্যাগ করে বাড়ি ফিরে যাবে কিংবা বেছে নেবে বেলারুশে নির্বাসনের পথ। প্রেসিডেন্ট পুতিন ওয়াগনার যোদ্ধাদের বেশ কিছু বিষয়ের নিশ্চয়তা দিয়েছেন। দেশের অভ্যন্তরীণ বা আন্তর্জাতিক ইস্যুতে তিনি সব সময় তার কথা রক্ষা করেন, আর চুক্তি বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হয়েছে। সে অনুযায়ী ওয়াগনাররা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাথে চুক্তি স্বাক্ষর করে সামরিক বাহিনীতে যোগ দিতে পারে, অথবা অস্ত্র ত্যাগ করে বাড়িতে ফিরে যাবে। কেউ চাইলে বেলারুশেও যেতে পারে। মধ্যপ্রাচ্য, আফ্রিকা সহ বিভিন্ন দেশে ওয়াগনার বাহিনীর সুবিধা ভোগ করেছে রাশিয়া। দেশটির ছায়াযুদ্ধ পরিচালনার অন্যতম সঙ্গী হয়ে ওঠে দলটি। সবশেষ ওয়াগনার গ্রুপ ইউক্রেনের চলমান সামরিক অভিযানে রুশ বাহিনীর সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রাশিয়ার এক প্রকার বিকল্প সামরিক শক্তি হিসেবে উত্থান হয় ভাড়াটে সেনা দলটির। এমনকি দলটির যাবতীয় ব্যয়ভার সরকারের পক্ষ থেকে বহন করা হতো বলে নিশ্চিত করেছেন প্রেসিডেন্ট পুতিন। ওয়াগনার বাহিনীর সম্পূর্ণ ব্যয়ভার বহন করত প্রতিরক্ষা মন্ত্রণালয়। রাষ্ট্রীয় বাজেট থেকে গ্রুপটির পূর্ণাঙ্গ অর্থায়ন করা হয়েছে। 2022 সালের মে মাস থেকে 23 সালের মে মাস পর্যন্ত ওয়াগনার গ্রুপকে $1 বিলিয়ন দেওয়া হয়েছে। ওয়াগনারের বিলুপ্তি রাশিয়ার সামরিক শক্তির জন্য বড় ক্ষতি হিসেবেই মনে করা হচ্ছে। অনানুষ্ঠানিক এই বাহিনীর বিদায়ে পুতিনের একটি বড় অস্ত্র যে দুর্বল হয়ে গেল তাতে সন্দেহ নেই, যদিও মস্কো বরাবরই অস্বীকার করছে এসব কথা। চেচেনিয়া যুদ্ধ করা সাবেক রুশ সেনা কর্মকর্তা দিমিত্রি উৎকিন প্রতিষ্ঠা করেন ওয়াগনার গ্রুপ। কৌশলে যার নেতৃত্ব নেন পুতিনের রাঁধুনি হিসেবে পরিচিত ধনী ব্যবসায়ী ইয়েভগেনি প্রিগোজিন। দলটির 50,000 সেনার 80%ই জেল খাটা ডাকসাইটে অপরাধী। অভিযোগ আছে ভাড়াটে যোদ্ধা হিসেবে ব্যবহারের জন্য জেল থেকে মুক্তি দেওয়া হয় এসব অপরাধীদের। প্রিয়াঙ্কা চক্রবর্তী, যমুনা নিউজ। 2 দশক পর ম্যালেরিয়া সংক্রমণ শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। মঙ্গলবার দেশি গণমাধ্যম নিশ্চিত করে এই তথ্য। জানায় সম্প্রতি ফ্লোরিডা ও টেক্সাসে 5 জনের শরীরে শনাক্ত হয়েছে মশাবাহিত এই রোগ। তাদের মধ্যে 4 জন ফ্লোরিডার এবং 1 জন টেক্সাসের বাসিন্দা। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তারা। এই ঘটনায় অঙ্গরাজ্য দুটিতে সতর্কতা জারি করেছে স্থানীয় প্রশাসন। জমে থাকা পানি পরিষ্কার করা এবং হাত পা পুরোপুরি ঢাকা পোশাক পরার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যবিদরা। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল সিডিসি জানায় ম্যালেরিয়া বিস্তার লাভের বিষয়টি নিয়ে গবেষণা চালাচ্ছেন তারা। মশাবাহিত এই রোগের প্রাদুর্ভাব প্রতিরোধে ফ্লোরিডা ও টেক্সাসের স্বাস্থ্য অধিদপ্তর যৌথভাবে চলবে কাজ। আফ্রিকা, এশিয়া এবং মধ্য দক্ষিণ আমেরিকার দেশগুলোতে প্রায় ম্যালেরিয়া বিস্তার দেখা গেল, যুক্তরাষ্ট্রে এই ঘটনা বিরল। এই ছিল প্রবাসী বাংলাদেশ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। ঈদ মুবারক।